শুভ সন্ধ্যা। রবীন্দ্র পরব আজকে আমাদের পঞ্চম দিনে ষষ্ঠ দিনে উত্তীর্ণ হলো। কালকে আমি সকলের কাছে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা, যে আমরা কি এটাকে এখনো দুদিন চালাবো? তাতে অজস্র কমেন্টস, এবং সেই সমস্ত কমেন্টস থেকে আমরা চেষ্টা করছি দুদিন এই রবীন্দ্র পরবটাকে আরো এক্সটেনশন করতে। আজ কালকে কিছু কিছু বিষয় আমি তোমাদের একটু অবগত করতে চাই। সাউন্ড আর মানে শব্দ এবং এই আমার ভয়েস দুটো একসঙ্গে না হলে মনের যে একটা ভালো লাগা বা একটা বিষয়, সে বিষয়টা একটু অসম্ভব হয়ে পড়ে। কয়েকজন লিখছো যে সাউন্ড বন্ধ রাখো যখন এক্সপ্লেনেশন হচ্ছে, বা এমন কিছু কমেন্টস আছে যে যখন এক্সপ্লেনেশন মানে যারা গান গাইছে তাদের এক্সপ্লেনেশন কই। এক্সপ্লেন করার দায়িত্ব আমার মনে হয় না সকলে কাঁধে বহন করছে। যে বা যারা এইরকম ধরনের কমেন্টস করছো, আমি তাদের কাছ থেকে রবীন্দ্রনাথের সমগ্র গীতবিতানের কমেন্টস অনুসারে মানে কথা অনুসারে এক্সপ্লেনেশন চাইব। এটা মনে হয় তার পক্ষে খুব গ্রহণযোগ্য হবে এবং আমার পক্ষেও খুব গ্রহণযোগ্য হবে। আমি তাহলে ফেসবুকে এটা আমি পাঠ করে শোনাতে পারবো। এখনো তো দুদিন সময় আছে। আমার মেল বা হোয়াটসঅ্যাপে অবশ্যই গীতবিতান যারা এরকম ভাবে এক্সপ্লেন করে আবিষ্কার করতে পেরেছো, তারাই একমাত্র এরকম কথা বলতে পারো। তাই যারা সাধারণত এই এক্সপ্লেন করার মতন ক্ষমতার মানে রাখো, তাহলে সেক্ষেত্রে আমারও কিছু অজানা জিনিস অবশ্যই থাকতে পারে। আমিও চাই একটু নতুন করে জানতে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই যারা অন্যান্য ছাত্রছাত্রীদের কাছ থেকে, যারা আজ আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে যারা এখানে গান করছে তাদের কাছ থেকে এক্সপ্লেনেশন চেয়েছো, আমি তার কাছ থেকে এক্সপ্লেনেশন চাইছি। প্লিজ ফেসবুকে তো গানগুলো রয়েছে, একটু এক্সপ্লেইন করে আমাকে পাঠিয়ে দিও। আমি অবশ্যই ফেসবুকে আরো দুদিন আছে, আমি অবশ্যই সেটা পাঠ করে শোনাবো। চলে যাই আমি আমার নেক্সট গানে, আমার শুরুর গানে। আজকে ভানু সিংহ এই সমস্ত গানের বিষয় ভেবেছি। আজকে ভানু সিংহকে আছে আমাদের লিস্টে, আছে দাসের দেশ, আছে চন্দ্রালিকা। আজকে এইরকম কয়েকটা গানের ডালি নিয়ে, এবং আছে আমার কিছু পছন্দের গান এবং কিছু রিকোয়েস্টের গান। তাই শুরুই করছি অনুরোধের গান দিয়ে। আমার প্রথম গান ভানু সিংহর পদাবলী থেকে একটি গান, এটা অনুরোধের একটি গান। আজ দীর্ঘদিন ধরে মানুষ লকডাউনে আটকে আছে। যে মানুষটি এখানে আমাকে এই গানটির অনুরোধ করেছে, সেই মানুষটির জন্য সত্যি আমার ভীষণ ভালো লাগছে। সে নিজের পয়সায়, নিজের ব্যাংকের পয়সায়, তার ছেলে তার জমানো টাকা যা ছিল তার ভাঁড়ের মধ্যে, সেই সমস্ত টাকা বাবার হাতে তুলে দিয়েছে। কেন জানো? যে সমস্ত মানুষরা, যে সমস্ত শ্রমিকরা আজ কাজ করতে যেতে পারছে না, যাদের ঘরে হাঁড়ি চলছে না, যে সমস্ত মানুষরা পরিযায়ী হয়ে গেছে আজকে আমাদের দেশে, দেশের মানুষ বলে তাদেরকে আর গণ্য করে না। এখন রাজ্য হিসেবে মানুষ গণ্য হচ্ছে, ভাষা হিসেবে মানুষ গণ্য হচ্ছে। এটা কতটা সঠিক, কতটা বেঠিক, সেটা বিচার করার দায়িত্ব আমার নয়, মানুষের। আর এই মানুষের মতন কাজ করছে সে তার নিজের ব্যাংক ব্যালেন্স ভেঙে, নিজের পুঞ্জীভূত যে সমস্ত অর্থ আছে সে সমস্ত ভেঙে, তার সন্তান যে সমস্ত অর্থ আছে সে সমস্ত ভেঙে তার বাবার হাতে তুলে দিয়েছে। এই দুস্থ মানুষদের
রোজগারের বাজার তুলে দেওয়ার জন্য চাল ডাল আনাজ মশলাপাতি সবকিছু সে সরবরাহ করছে প্রত্যেক দিন। তার কাছে এসে রেশনের মতো লোক এসে নিয়ে যাচ্ছে। যারা লজ্জিত হচ্ছে নিজেদের সম্মানের ভয়ে মানের ভয়ে, তারাও ফোন করে চেয়ে পাঠাচ্ছে, রাতের অন্ধকারে গিয়ে লুকিয়ে তাদের ঘরে সেই সবজি এবং মুদিখানার জিনিস পৌঁছে দিচ্ছে সে। এই রকম বন্ধুকে আমরা পাশে পেয়েছি, এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় কথা। আমি অবশ্যই সাধুবাদ জানাই তার প্রচেষ্টাকে, এবং আগামী দিনে যদি এই প্রয়াসে আমি কোনো সাহায্য করতে পারি, বা আমাদের মতন যে সমস্ত বন্ধুরা আছে তারা যদি কোনো সাহায্য করতে পারে, আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে আসবো। এটাই তো আমাদের উচিত, তাই তো? আমরা যে যতটুকু পারি সেই হিসেবে আমরা কোনো অ্যাকাউন্ট খুলবো না, আমরা কোনো আমানত সংগ্রহ করব না, আমরা মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা করব, অর্থ দিয়ে নয়, খাদ্য দিয়ে। এরকমই অনেক সংস্থা আজ সংসারে আছে বা এখন নতুন হয়েছে, যারা হোটেল থেকে খাবার, ফেলে দেওয়া খাবার কালেক্ট করে, নষ্ট হয়ে যাওয়া খাবার, যেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্ত খাবারগুলোকে কালেক্ট করে তারা দুস্থদের জন্য, রাস্তায় পড়ে থাকা ভিখিরিদের জন্য এই সমস্ত খাদ্য খাবার সরবরাহ করে। আমি স্যালুট জানাই তাদের। সেই তাদের মধ্যেই একজন আমাকে, আমি নাম করতে বারণ করেছে তাই আমি নাম করছি না, কারণ সে সবসময় বলেছে যে আমি ক্যামেরার পিছনে থাকতে চাই, ক্যামেরার সামনে কোনোদিন আসতে চাই না। তাই তাকে আমাদের সমস্ত নিজস্ব কমিউনিকেশনের তরফ থেকে সাধুবাদ জানাই, এবং আগামী দিনে নিজস্ব কমিউনিকেশন অবশ্যই এই সমস্ত কাজের মধ্যে থাকতে পারলে নিজেকে আনন্দিত মনে করবে বা আনন্দ পাবে যে মানুষের পাশে সে দাঁড়াতে পারছে। কারণ আজ জীবনের যে অবস্থার মধ্যে আমরা সম্মুখীন হচ্ছি, আগামী দিনে এই অবস্থা আরো শোচনীয় হবে। তাই আগামী দিনের দিকে তাকিয়ে অবশ্যই আমরা যার যার যেমন আছি, যার যেমন বুঝি, যতটুকু এক মুঠো হোক, এক চিমটে হোক, একটু করে সাহায্য করলে সবাই পারব। আমার প্রথম গান ভানু সিংহের পদাবলী থেকে। सांगन गगने घोर घनघटा निषेधयामिन्दे सांगन गगने घोर घनघटा कुंज पथे सखी कैसे जावा कुंज पथे कुंज पथे सखी कैसे जावा अबला कामिनी सांगन गगने घोर घनघटा। उन्मद पवने जमुना तर्जित घन घन गर्जित
मेह दमकत विद्युत पथुतरुलोण्ठित थर थर कंपित देह घन घन रिम झिम बरकत नीरद पूंजे साल पियाले ताल तमाले निबिरति मीरमय कुंज उन्माद पवने उन्माद যখন আমাদের সমস্ত চারপাশ যমুনায় যখন জল উচ্ছ্বলিত হচ্ছে ঘন ঘন বিদ্যুৎ যখন চমকাচ্ছে ভয় যখন চারপাশে ঘিরে রেখেছে আমার শরীরকে আমার মনকে চারপাশে যখন রিমঝিম বৃষ্টি ধারা গা ভিজে যাবার সম্ভাবনা তখন শাল পিয়ালের তলায় নিবিড় তিমিরের কুঞ্জে তোমার পরশ পাবার উদ্দেশ্যে তোমার প্রেমের টানে আমি চলেছি উন্মদ পবনে যমুনা তর্জিত ঘন ঘন গর্জিত মেহ ধমক ধমকত বিদ্যুত পথতরুলুণ্ঠিত थर थर कंपित देह घन घन रिम झिम बरकत नीरद पूंज साल पियाले ताल तमाले निबिरति निरमय कुंज कहरे सजनी ए दुर्योगे कुंज निरदय काना दारुण बंसी काह बजायत दारुण दारुण बंसी काह बजायत सकरुण राधा मोतिन हारे बेस बना दे ओ रही सीधी लगा ले भाले उरही बिलुंठित लोलचिकुर मामा बदह चंपक माले गहन रयन में न जाओ बाला नवल किशोर कपाश गरजे घन घन बहु डर पावा कहे भानु तब दास सांगन गगने घोर गरुड़ा এই ঘোর ঘন ঘটার দিনে তার পরশ যদি আমরা পাই সেই কানু যদি আমাদেরকে বলে আমাদের বংশীর ধ্বনি যদি সেই কানুকে ডেকে নিয়ে আসে তাহলে তো অবশ্যই সবকিছু ছেড়ে আমরা দৌড়বো তার দিকে সে মানুষের পাশে থাকুক আমরাও মা তার পাশে আছি এই বিশ্বাস নিয়ে সে এগিয়ে চলুক আমরা তার মনের মধ্যে সাহস দেবো এটাই আমাদের কামনা পরের গানে যাব পরের গান চণ্ডালিকা ছবির একটি চণ্ডালিকা নৃত্যনাট্যের একটি গান ছবি বলছি কারণ চণ্ডালিকা অ্যালবামটা আমরা তৈরি করেছিলাম এই চণ্ডালিকাতে মনোজ জয়দিদি সবাই গান গেয়েছিলাম
আমাদের এই অ্যালবামটা। আজকে সেই একটি গান চণ্ডালিকার উপস্থাপন করার চেষ্টা করছে। বৃষ্টিহীন এই জীবন, অর্থাৎ শান্তিহীন এই জীবন, অশান্তি এবং অশান্ত মানসিকতার মধ্যে দিন রাত্রি আমরা নির্বাপিত করছি নিজেদের জীবনকে। ভয় সংশয় সবসময় তাড়া করে বেড়াচ্ছে আমাদেরকে। এই ভয় সংশয় থেকে মন নিষ্কৃতি চাইছে, কিন্তু কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো মানুষকে এমন ভাবে আবদ্ধ করে রাখে যে সে নিষ্কৃতি চাইলেও নিষ্কৃতি পায় না। বহুদিন আগে একটি ছবি রিলিজ করেছিল কার পাবে। সেই ছবির মধ্যে আজ রাজায় রাজায় গন্ডগোল, পুডু খাগড়ার পান যায়। এটা যদি মনে করো যে আমি অন্য কাউকে বলছি, না, রাজায় রাজায় অর্থাৎ আমার মনের সঙ্গে তোমার মনের যে দ্বন্দ্ব, সেখানে উলু খাগড়ার প্রাণ যাচ্ছে। উলু খাগড়া কারা? উলু খাগড়া হচ্ছে আমার পরিজনরা। বাড়ির কর্তা বা বাড়ির কর্ত্রী যদি মুখ ভার করে, তাহলে বাড়ির যে সমস্ত পরিজনেরা আছে সেই মুখ ভারের জন্য তাদেরও অবস্থা শোচনীয় হয়, হয় না সংসারের মধ্যে? তখন প্রত্যেকে চায় এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে। আজ আমরা যেভাবে লকডাউনে ঘরের মধ্যে আটকে আছি, আস্তে আস্তে বাজার দোকান সবকিছু খুলছে, কিন্তু ভয় কি আমাদের পিছন ছেড়েছে? আমার তো মনে হয় না। কিন্তু ভয়ে যতক্ষণ আমাদের পিছনে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের একটা সাবধানতা থাকবে। তাই ভয় ভালো। চলো, আজকে আমি প্রথম গান, এই দ্বিতীয় গান চণ্ডালিকা থেকে চোখে আমার তৃষ্ণা গানটি করার চেষ্টা করছি। চন্দ্রাবলীদি লাইভে এসেছো, আমার খুব ভালো লাগছে তোমাকে দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এভাবে থাকো, আর তোমার ভালোবাসা যেন আমি পাই এবং সবসময় পাই। আজকে সবচেয়ে বড় কথা চন্দ্রাবলীদিকে বলছি, যদি তুমি শুনছো, যেহেতু তুমি যেহেতু লাইভে আছো আমি দেখতে পাচ্ছি, সেই কারণের জন্য তোমাকে বলছি যে আজকে আমরা যখন লকডাউনে আটকে পড়েছিলাম রানীক্ষেতে, আমাকে কিন্তু কেউ ফোন করেনি, কিন্তু তুমি ফোন করেছো আমরা কেমন আছি সেটা জানার জন্য। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আর তুমি আমার ভালোবাসা নিও, তুমি আমার অনেক প্রণাম নিও। থ্যাংক ইউ ভেরি মাচ। চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার বুক জুড়ে, চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার বুক জুড়ে, চোখে আমার তৃষ্ণা। আমি বৃষ্টি
যায় যে পুরে, চোখে আমার তৃষ্ণা। ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়, ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়, মনকে সুদূর শূন্যে অবগুণ্ঠন যায় যে পুরে, চোখে আমার তৃষ্ণা। যে ফুল কানন করতো আলো, কালো হয়ে সে শুকালো, কালো কালো হয়ে সে শুকালো। হায় ঝর্ণা রেগে দিল বাধা, নিষ্ঠুর পাষাণে বাধা, দুঃখের শিখর চূড়ে, চোখে আমার তৃষ্ণা। ওগো তৃষ্ণা আমার মুখ জুড়ে, চোখে আমার তৃষ্ণা। সবার চোখেই একটা তৃষ্ণা আছে, তৃষ্ণা আছে ছুটি পাওয়ার, তৃষ্ণা আছে আনন্দের, তৃষ্ণা আছে সুখের, আর তৃষ্ণা আছে মন্দাত্রীর। মন্দাত্রী কে? যে আমার মনে ইচ্ছা জাগায় সে। চলো পরের গানে যাব। পরের গানটাও এই চণ্ডালিকা চণ্ডালিকা ছবিরই, আবার সেই ছবি, চণ্ডালিকা নৃত্যনাট্যেরই একটি গান। ছবিটা আজকে আমার ভীষণ পছন্দ হচ্ছিল, মানে চণ্ডালিকার যে ছবিটা, চণ্ডালিকার ছবিটা কুসন্দা এঁকেছে। কুসন্দা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যদি আমাকে লাইভ দেখতে পাও তাহলে আমি মানে সত্যি কথা বলবো, তোমার আঁকার হাত এত সুন্দর। আজকে অনেকদিন পর আমার পুরোনো অ্যালবামগুলো নিয়ে আজকে সকালবেলা ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে তখন দেখলাম যে চণ্ডালিকার এই প্রচ্ছদটা এঁকেছিল কুসন্দা, আর শ্যামার যে প্রচ্ছদটা এটা এঁকেছিল শিপ্রা মাইতি। এগুলো মানে আমাদের সমস্ত আঁকার যা কম্পিটিশন হয়, সেই কম্পিটিশন থেকে শিপ্রা মাইতি এই শ্যামান গীতিনাট্যের, এই নৃত্যনাট্যের এই অ্যালবামটি যেটি হয়েছিল সেটা ও এঁকেছিল। এই শ্যামা চিত্রনাট্য, এই নৃত্যনাট্যটির মধ্যে আমরা পেয়েছিলাম মনোময় দাকে, শুভমিতা দিকে, মানে শুভমিতা ব্যানার্জি, মনোময় ভট্টাচার্যকে, এবং কয়েকটা জায়গায় আমিও গান গেয়েছিলাম। সাপমোচনে আমরা পেয়েছিলাম জয়তিদিকে, মনোময় দাকে,
আর চন্ডালিকা তো বললামই, জয়দিদি আর মনোজ আমার খুব ভালো বন্ধু, কিন্তু অনেকদিন তার সঙ্গে কোনো যোগাযোগ নেই, ভিন্ন কাজের মারফতে তার সঙ্গে যোগাযোগটা একটু কমে গেছে। আর পাশের দেশে ছিল শম্পা কুণ্ডু, আর মনোজ ছিলাম আমিও। আর অনেক অ্যালবাম ঘাঁটতে আরো অনেক কিছু পেলাম। এই চিত্রাঙ্গদাতে মনোজ ছিল, আর ছিল আমাদের চন্দ্রাবলীদি। আরেকটা কথা বলে গেছিলাম বলতে, এই চন্ডালিকাতে ইমনও ছিল আমাদের সঙ্গে। ইমন এখানেও ছিল, ইমন চিত্রাঙ্গদাতেও ছিল। সুরূপা কুরুপা চিত্রাঙ্গদাতে একজন সুরূপা হয়েছিল, একজন কুরুপা হয়েছিল। কুরুপা অবশ্যই ইমন হয়েছিল। আজকে অনেক স্মৃতি মানে ভেসে উঠছে। ইমনের সঙ্গে অনেক রকমের খুনসুটিপনা, মারামারি, হাতাহাতি। ইমন সাধারণত এরকম ধরনের। চন্দ্রাবলীদির সঙ্গে প্রথম পরিচয় আমার এই চিত্রাঙ্গদাটা করতে গিয়ে। জয়দিদির সঙ্গে অনেক দিনের পরিচয়, মানে অনেক মানে সকলের সঙ্গে অনেক কিছু স্মৃতি লুকিয়ে আছে। আজকে সেই রকম কথা মনে পড়ছে। আমার গানের মেয়েরা এবং গানের ছেলে মেয়েরা মিলে যে গানটা করেছিল, এখন সেই গানটা আমি এবার করতে যাচ্ছি। যে গানটা একটু অন্যরকম, কিন্তু খুব চেনা সুর। আমি অবশ্যই চাইবো তোমরা এগুলো করবে। একটা কথা বলছি, শ্রীপর্ণা কর, প্লিজ আমাকে এখন এই মুহূর্তে মেসেজ করো না, কারণ আমরা লাইভ করছি। এই সময় মেসেজ করাটা আমার মনে হয় বাঞ্ছনীয় নয়। একটু পরে। একটা শীতের গান এটা। এই শীতের গানটাকে আমাদের সময়কে, মানে তখন কি হতো, শীতের সময় এক ধরনের বোরো চাষ বলে এক ধরনের চাষ হয়, আর এখন আমাদের মানে গ্রীষ্মকালে যে চাষ হয়। শীতের গানটাকে কবি গরমের গ্রীষ্মে গানেতে রূপান্তরিত করেছিলেন, কিন্তু এর মধ্যে অবশ্যই মিল আছে অনেক। তোমরা আসল গানটা আমাকে কমেন্টসে লিখবে যে আসল গানটা কি। আমি এই গানের অনুকরণে যে গানটা তৈরি হয়েছিল, মানে আসল গানটার অনুকরণে যে গানটা তৈরি হয়েছিল, সেই গানটা করার চেষ্টা করছি। রেডি গুড্ডু? মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা আজ তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। মাটি অর্থাৎ আমাদের এই সময় যে মাটি আমাদের জন্ম দিয়েছে এবং যে মাটিতে আমরা মিশবো, অর্থাৎ আমরা সবাই সীতা। ডালা আজ ভরে উঠেছে পাকা ফসলে, তাই আমাদের সকলকে সেই ফসল কাটতে যেতে হবে। ফসলটা কি? ফসলটা হচ্ছে আমার মনের খিদেটা। যে খিদেটা মনের মধ্যে তৈরি হয়েছে, যে আকাঙ্ক্ষাটা মনের মধ্যে তৈরি হয়েছে, সেটা মেটানোর সময় হয়েছে। চলো সবাই মিলে একসঙ্গে, একা নয়, হাতে হাত দিয়ে একসঙ্গে একযোগে আমাদের এই যুদ্ধে উত্তীর্ণ হতে হবে। এবার অরিজিনাল সুরে আসছি, কারণ আমি তো প্রথমে বলেছিলাম যখন অসুর হব, অসুর থেকে সুরে আসতে গেলে পরেই জানবে, অসুর যখন হবো তখনই জানবে যে আমার কিছু বক্তব্য আছে, আর যখন সুরে আসবো তখন জানবে গান ফ্লোয়িং চলবে। চলো। মাটি দুধের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়।
তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 ডালা আজ তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় 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 মাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 ডালা আজ তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় 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 মাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 হাওয়ার নেশায় উঠলো মেতে দিগবধুরা ফসল খেতে হাওয়ার নেশায় উঠলো মেতে দিগবধুরা ফসল খেতে রোদের সোনা ছড়িয়ে পড়ে রোদের সোনা ছড়িয়ে পড়ে ধরার আঁচলে মরি মাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 অরিজিনাল গানটা পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় মাঠের বাঁশি শুনে শুন আকাশ খুশি হলো মাঠের বাঁশি অর্থাৎ মাঠ হৃদয় এর বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো আকাশ অর্থাৎ অন্তর মন আর অন্তর দুটো আলাদা এই অন্তরই হচ্ছে আমাদের বিবেক ঘরেতে আজকে রবে গো ঘর অর্থাৎ এই যে ঘরের মধ্যে আমি আমাকে নিজেকে আবদ্ধ করে রেখেছি সেই ঘর সেখানে কি রবে গো খোলো দুয়ার খোলো তাহলে মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো আলোর হাসি উঠলো জেগে পাতায় পাতায় চমক লেগে আলোর হাসি উঠলো জেগে পাতায় পাতায় চমক লেগে বনের খুশি ধরে না গো বনের খুশি ধরে না গো ওই যে উথালে মরি হায় হায় মাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 মাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় 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 মাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 মাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 আমাদের আজকে অনেকগুলো গান হচ্ছে এর মধ্যে থেকে আমরা চাইবো একটু নাচ দেখে নিতে আমরা কি রেডি হিরক আমরা যদি রেডি থাকি তাহলে একটু নাচ মানে একটা গান করে নাচ করবো না নাচ দেখবো না নাচ দেখে তারপর আবার গান শুনবো কোনটা কমেন্টস কি বলছে আমি ওয়েট করছি তাড়াতাড়ি গান চলবে নাচ চলবে ওকে তাহলে একটু নাচ দেখে নি তারপরে আবার গান দেখবো চলো নাচ দেখি
সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে আসে কোন তরুণ অশান্ত উড়ে অসরাঞ্চল প্রান্ত আসে কোন তরুণ অশান্ত উড়ে অসরাঞ্চল প্রান্ত আলোকের দিকে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে হৃদয়ে মন্ত্রিল ডমরু গুরু গুরু ঘন মেঘের ভুরু কুটির কুঞ্চিত হলো রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল বক্ষ হিন্দুলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্ত্রিল ডমরু গুরু গুরু ঘন মেঘের ভুরু কুটির কুঞ্চিত হলো রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল বক্ষ হিন্দুলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে সঘন বর্ষণ শব্দ মুখরিত বজ্র সজাগিত ত্রস্ত সরবরি সঘন বর্ষণ শব্দ মুখরিত বজ্র সজাগিত ত্রস্ত সরবরি মালতী
तान राधा मुस्कान जात धाकट पुंकट गिगट रान नादिग दिग दिग नादिग दिग दिग नादिग दिग दिग थे दिग दिग ताते ततते आते ततते थे तथे तथे थे थे तत दिन 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 जात जात तट 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 यमुना तट कुंज कुंज घटक भटक धातित धान धा धातित धान धा विरहिणी राधा सुनल बालिका सुनल सुनल बालिका राध कुसुम मालिका सुनल सुनल बालिका राध कुसुम मालिका कुंज कुंज फेरनु सखी कुंज कुंज फेरनु सखी श्याम चंद्र लागे राख कुसुम मालिका दुलई कुसुम मुंजरी भ्रवर फिर कुंजरी दुलई कुसुम मंजरी भ्रवर फिर कुंजरी अलस यमुना बहाई जाए ललित गीत गाए रे सुनल सुनल बालिका राख कुसुम मालिका आनंदलोके मंगला लोके आनंदलोके मंगला लोके বিরাজো সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দলোকে মঙ্গলা লোকে বিরাজো সত্য সুন্দর সত্য সুন্দর আমরা আবার ফিরে এলাম আমাদের গানের অনুষ্ঠানের মধ্যে। আমার মনে হয় এরকম অনেক কিছু কিছু বিষয় আছে, মানে কিছু কিছু বিষয় নয়, সব বিষয় বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর এমন কোনো বিষয়কে বাদ দিয়েছেন বলে আমার মনে হয় না। যখন প্রাণ অষ্টাগত হয়ে পড়ছে, জীবন অষ্টাগত হয়ে পড়ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রকারে, তখন তিনি এমন একটা গান গাইছেন যে গানটার নাগাল পাওয়া আমাদের পক্ষে অনেকটাই দুরূহ কাজ। তবে নাগাল আমাদের পেতেই হবে। সে কারণে তিনি আজ ফেরি করতে বেরিয়েছেন। প্রত্যেকের দরজায় দরজায় গিয়ে তিনি ফেরি করছেন। কি ফেরি করছেন?
চলো গানের মাধ্যমে শুনিয়ে দিই। হ্যাঁ চৈতালি, I know that we are Ruktima, but not now, please. আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হয় বুঝি তার খবর পেলে না, পারিজাতের মধুর গন্ধ পাও কি, হায় বুঝি তার নাগাল মেলে না, প্রাণের মাঝে সুধা আছে চাও কি, আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় বুঝি তার খবর পেলে না, পারিজাতের মধুর গন্ধ পাও কি, হায় বুঝি তার নাগাল মেলে না, প্রাণের মাঝে সুধা আছে চাও কি, আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি। প্রেমের বাদল নামলো তুমি জানো না হয় তাও কি, প্রেমের বাদল নামলো তুমি জানো না হয় তাও কি, আজ মেঘের ডাকে, মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি, আমি সে তারেতে তার বেঁধেছি, আমি সুরলোকের সুর সেধেছি, আমি সে তারেতে তার বেঁধেছি, আমি সুরলোকের সুর সেধেছি, তারি তারে তানে প্রাণে মনে মিলিয়ে গলা গাও কি, তারি তালে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি, হায় আসরেতে বুঝিয়ে এলে না, নেট না পেলে আসরে আসা যায় না, তাই তাই আসরেতে বুঝিয়ে এলে না, ডাক উঠেছে বারে বারে তুমি সারা দাও কি, ডাক উঠেছে বারে বারে তুমি সারা দাও কি, আজ ঝুলন দিনে, আজ ঝুলন দিনে দোলন লাগে তোমার পরাণ হেলে না, প্রাণের মাঝে সুধা আছে চাও কি, আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় বুঝি তার নাগাল পেলে না। ঝুলন দিনে দোলন লাগে, অর্থাৎ ঝুলন দিনে যখন দোল্লা খাচ্ছি তখন দোল তো মনের মধ্যে লাগবে, কেন আমার সাথী আছে আমার সঙ্গে, কিন্তু সাথী থাকলেও তার তো পরাণ হেলছে না, কারণ আগের দিন আমি একটা গানের মধ্যে বলেছি, সরি, তিনি সুখেও যেমন দুঃখেও তেমন, সাথীর সঙ্গে থাকলেও যেমন সাথীর সঙ্গে না থাকলেও তেমন, তিনি আনন্দেও যেমন দুঃখেও তেমন, তিনি কর্মেও যেমন ধর্মেও তেমন, তিনি বয়নে যেমন তিনি বস্ত্রেও তেমন, বস্ত্র বয়ন অর্থাৎ টানাপোড়েন, সংসারের এই টানাপোড়েনের মধ্যেই তো আমরা রয়েছি, এটাই তো দোলা, আর এই দোলার মধ্যে যখনই সুখ দুঃখ আসুক না কেন, যতই আমরা কাঁদি না কেন হাসি না কেন, তার পরাণ হেলে না, কারণ সে জানে সে আমার থেকে গেছে, আবার আমার কাছে ফিরে আসতে বাধ্য, তাই তো তার পরাণ হেলে না, তাই তো সে বিকিয়ে বেড়াচ্ছে, আমার প্রাণের মাঝে সুধা আছে, তুমি চাও কি, তাহলে এসো আমার পাশে, এসো আমার কাছে, এসো। লকডাউনে আমার কাছে মানে মনের কাছে, মনের পাশে, তাহলে ভালো। নেক্সট পরের গানে, আজকে যে পরিস্থিতি এই চারপাশে, সেই পরিস্থিতির সঙ্গে আজকের একটা প্রার্থনার মতন সঙ্গীত, কিন্তু সঙ্গীতটার মধ্যে একটু বিদেশি গানের ছোঁয়া আছে। আমরা এই গানটা করব, এই গানের সঙ্গে আঙ্গিকে আরো অনেক গান আছে, এই গানে ঘেঁষা ঘেঁষা যে গানগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, আমিও দেখছি তোমরা কতটা জানো, কারণ তোমরা যখন দুদিন এক্সটেনশন করতে বলেছো, আমিও তো চাইবো যে সেই এক্সটেনশনের মধ্যে তোমরা কতটা জানো সেটাও আমাকে জানতে হবে, না জানলে অবশ্যই আমি জানিয়ে দেবো, কোনো প্রবলেম। চলো, সকালে কাঁদিছে সকলে,
শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল ভারত। সকাতরি ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল ভারত। কহ কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল ভারত। কহ কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল ভারত। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছি বাঁচিয়ে, সরাই ভাবনা, যা কিছু প্রাণ হারায় যায়, না মানে সান্ত্বনা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছি বাঁচিয়ে, সরাই ভাবনা, যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। সমাপ্তির রূপঙ্কনা তোমরা সবাই রক্তিমার মধ্যে আছো অবশ্যই, কিন্তু মেসেজ করো না, আমি বারবার বারণ করছি। সুখ আসে দিশে দিশে, বেড়ায় কাতরে, মরিচিকা ধরিতে চায় এই মরু প্রান্তরে। সুখ আসে দিশে দিশে, বেড়ায় কাতরে, মরিচিকা ধরিতে চায় এই মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। পুরায় বেড়া পুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। পুরায় বেড়া পুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কি হবে গতি বিষপতি, শান্তি কোথা আছে, তোমারে দাও আশা পোড়াও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পোড়াও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পোড়াও, তুমি এসো কাছে। তাই না? আমাদের এখন এরকম অবস্থাতে এরকম কিন্তু প্রার্থনা হওয়া উচিত। আনন্দের সঙ্গে প্রার্থনা, ভয়ের মধ্যে জড়সড় হয়ে প্রার্থনা নয়। আমি তোমার, তুমি আমার, তাই তোমাকে আসতেই হবে। পরের গানে যাব। এটা দাসের দেশের একটি গান, খুব সুন্দর গান, দাসের দেশের, এবং অনেকেরই চেনা গান। এই গানটা দাসের দেশের দুটো গান আজকে আমি গাইবো।
প্রথমে একটি অন্যরকম গান, মানে যখন রাজকুমার তার বাড়ি থেকে চলে যাচ্ছে, বাড়ি থেকে গিয়ে যখন রাজকুমার বলছে যে মা আমি তোমার কাছ থেকে এখন চলে যাচ্ছি, আমাকে যেতে দাও। রাজকুমার কোথায় যাচ্ছে? বাণিজ্য করতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? দূর দেশে যাচ্ছে, যেখানেতে সবাই নিয়ম নীতির মধ্যে দিয়ে চলে, যেখানে এটাই নিয়ম, এটাই তোমাকে মেনে চলতে হবে, রাজা এরকমই বলেছেন, এটাই আমাদের পুঁথিতে লেখা আছে। পুঁথিতে যা লেখা আছে তোমাকে তারই অনুসরণ করে চলতে হবে, তোমার নিজস্ব কোনো স্বাধীনতা নেই। একটা মানুষের জীবনে নিজস্বতা থাকবে না, একটা মানুষের জীবনে স্বাধীনতা থাকবে না, কারণ আমরা প্রত্যেকেই স্বাধীন। নিজের নিয়মে চলার চেষ্টা করব, অবশ্যই রীতিনীতি মেনে, উচ্ছৃঙ্খল ভাবে নয়, উড়নচণ্ডী সেজে নয়। রবীন্দ্রনাথ বহুদিন আগে এই বিষয়টিকে আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। তাসের দেশ এমনই একটা নাটক যা রবীন্দ্রনাথকে অনেক বিতর্কের মধ্যে ফেলেছিল, যেমন হীরক রাজার দেশে আমাদের সত্যজিৎ রায়কে অনেক বিতর্কের মধ্যে ফেলেছিল। তাই বিতর্ক না থাকলে বিখ্যাত কোথায় হওয়া যায় না। চলো তাসের দেশের এই গানটা প্রথমে করবো, আমার মন বলে যাই যাই গো। কারণ আমরা সবসময় চেয়ে বেড়াই, আর এই চাওয়ার মাঝেই থাকে আমাদের মনের অনেক ভালো লাগা, অনেক খারাপ লাগা, অনেক বেদনা। আর না পেলেই তখনই মনে হয় আমার হলো না, আমার ভাগ্যে নেই। কিন্তু ভাগ্য তো নিজেকেই তৈরি করতে হবে। কবি এখানে বারবার সেটাই বলেছেন। এবার যাব। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো। সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে, নাই 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 গো। আমার মন বলে চাই 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 গো। আমার মন বলে চাই 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 গো। হারিয়ে যেতে হবে আমার, ফিরিয়ে পাবো তবে। হারিয়ে যেতে হবে আমায়, ফিরিয়ে পাবো তবে। সন্ধ্যা তারা যায় গো চলে, ভোরের তারায় জাগবে বলে বলে সে। যাই 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 গো। আমার মন বলে চাই 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 গো। আমার মন বলে চাই 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 গো। আমাদের 1 ঘন্টার মতন অনুষ্ঠান হয়ে গেছে, তাই সেই কারণের জন্য যেহেতু একটা বিরতির প্রয়োজন হয় আমাদের ফেসবুক লাইভ করতে গেলে, তাই এখন আমরা একটা ছোট্ট বিরতি নিয়েই সঙ্গে সঙ্গে ফিরে আসছি। ফিরে এলাম দূরে গিয়ে। যখন ফিরে এসেছি তখন হাওয়ার গতিতে, যখন ফিরে এসেছি তখন হাওয়ার গতিতেই একটা হাওয়ার গান গাইতে খুবই ইচ্ছা করছে। এটাও তাসের দেশের একটি গান। হঠাৎ করে সমুদ্রের মধ্যে ঝড় উঠলো এবং সেই ঝড়েতে সমুদ্রের জাহাজ ডুবি হলো। তারপরেই তারা পৌঁছে গেল নতুন দেশে। নতুন দেশে পৌঁছে তারা কি করলো সেটা নিশ্চয়ই আমরা আগে জানিয়েছি।
আগের দিনকে এই গানটা করেছি এলএম নতুন দেশে, আজকে গাইছি ব্যাকওয়ার্ডে, অর্থাৎ ঝড় ওঠার আগে কিরম অবস্থা হলো। হ্যাঁ সাগর ওঠে তরঙ্গিয়া, ঠিক তারপরেই এই গানটি। হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো, খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে উপর নিয়ে নাওখানি পাইও, খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘ উপর নিয়ে নাওখানি পাইও। তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো, খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে উপর নিয়ে নাওখানি পাইও। শৃঙ্খলে বারে বারে ঝঞ্ঝন ঝঙ্কার, নয় এত তরুণীর ক্রন্দন শঙ্কার, শৃঙ্খলে বারে বারে ঝঞ্ঝন ঝঙ্কার, নয় এত তরুণীর ক্রন্দন শঙ্কার, বন্ধন দুর্বার সহ্য না হয় আর টলমল করে আজ তাইও, হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো, খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে ওগো নিয়ে নাওখানি পাইও। ঘনি ঘনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে, ঘনি ঘনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই না যাই যাই রে, সংশয় পারাবার অন্তরে হবে পার, সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ও না বাইরে, হেই উদ্বেগে তাকায়ও না বাইরে, যদি মাতে মহাকাল উত্তম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল, যদি মাতে মহাকাল উত্তম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল, হলো না গো কুণ্ঠিত তালে তাল দিও তাল, জয় 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 গান গাইও, হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো, খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘ ওগো নিয়ে নাওখানি পাইও, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো, হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো, হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো। এবার আমার আজকের শেষ নিবেদন না, শেষ নিবেদন না, একটা রিকোয়েস্টের গানও আছে অবশ্যই, এখনো দুটো গান। আমরা সবসময় চাইবো যে আমাদের যেভাবে আমরা এইরকম ভাবে যে আটকে আছি, আটকানো জীবন থেকে মুক্ত জীবনে যেমন আমরা আগে ছিলাম সেরকম ভাবে ফিরে যাব, কিন্তু সত্যি সত্যি কি আমরা মুক্ত জীবনে যেভাবে আমরা আগে, অর্থাৎ ঠিক লকডাউনের আগে বা এই করোনা সম্পর্কে জানার আগে আমরা যেরকম পরিস্থিতির মধ্যে ছিলাম, সত্যি কি সেরকম ভাবে ফিরে যেতে পারবো? নিজেকে প্রশ্নটা করে দেখো, সত্যি কি আমাদের ভয় করবে না? আজকে সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও কি আমরা আগের মতন চলতে পারবো? আমি পারবো না, আমি এখন থেকেই বলে দিচ্ছি, কারণ আজ এই লকডাউন আমাদের অনেক কিছু শিখিয়েছে, এত কিছু শিখেছি যে নিজের মানুষের থেকে যখন এবার দূরে যাব, তখন সত্যি নিজের মানুষকে আর চোখ ছাড়া করা যাবে কি? রুজির জন্য যাবে,
কিন্তু আমি অনেকদিন আগে বলেছিলাম, মনের মধ্যে যত বৈরি আছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলো, এটাই সময়। তাই এখন মনে হয় সকলের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে, এটা আমার বিশ্বাস। আর যদি না হয়ে থাকে তাহলে ছোট বড়র প্রশ্নের মধ্যে কেউ যেও না। যে ছোট সে অবশ্যই বড়র কাছে যাবে, আর যে বড় সে অবশ্যই ছোটকে বুকে টেনে নেবে, এটা আমার বিশ্বাস। আর এই বিশ্বাস যেন খণ্ডিত না হয়, এটাই তোমাদের দায়িত্ব, তোমাদের কর্তব্য, আর এটাই তোমাদের করতে হবে। তবেই একমাত্র আমরা বলতে পারবো। আর কি বলতে পারবো এবার সেটা শোনাচ্ছি। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে। উষা কাহার, উষা কাহার আশিস বহি হলো আধার পার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনে বনে ফুল ফুটেছে তোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বনে বনে ফুল ফুটেছে তোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বহু যুগের উপহারে বরণ করি নিল কারে, বহু যুগের উপহারে বরণ করি নিল কারে। কার জীবনে, কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এবার শেষ গানে যাব। এই গানটা আমার ভীষণ পছন্দের, যেহেতু এই গানটার পরে আর কোনো গান হয় না, তাই সেই কারণের জন্য এই গানটা আমার কাছে ভীষণই মানে কি বলবো, একটা 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 ইমোশন আছে, একটা একটা ইমোশনাল ব্যাপার আছে এই গানটার মধ্যে। তাই সেই কারণের জন্য যখনই গানটা গাই তখনই আমার মনের মধ্যে এই বিষয়টা, এরপরে আর কিছুই করা যায় না। আর এই গানটাই বারবার আমার কাছ থেকে সবাই শুনতে চায়, তাই আজকে এই গানটা দিয়ে আমার এখন থেকে শুভরাত্রি সবাইকে বলে রাখলাম। এই গানটার সঙ্গে সঙ্গেই আমি বিদায় নেবো তোমাদের কাছ থেকে। আবার কালকে যদি ভগবান বা ঈশ্বর প্রসন্ন হন, অবশ্যই আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে একটা টাল বাহানার মধ্যে দিয়ে কোনো রকমে আমরা তোমাদের মুখ দেখাতে সমর্থ হয়েছি। আগামী দিনে কি অবস্থা হবে তার উপর নির্ভর করে অবশ্যই তোমাদের আগাম খবর জানিয়ে দেওয়া হবে। তবে সবাই একটু ফলো করো প্লিজ। আমি জানি সবাই আমাকে ভীষণ ফলো করে। I love you all for that. Okay. তার কাছে আমাদের সকলের একত্রে প্রার্থনা, হে ঈশ্বর, হে ভগবান, হে গুরুদেব, হে পিতা, তুমি জীবন থেকে যে ভয় সংশয় আজ আমাদের মন মানসিকতাকে ঘিরে ফেলেছে, আজ পরিবেশের যে ভয়াবহতা তৈরি হয়েছে, তার থেকে এই পৃথিবীকে তুমি উদ্ধার করো। তুমি ছাড়া এই জগৎকে উদ্ধার করতে আর কেউ পারবে না। মানুষের মধ্যে সচেতনতা আনো, এটাই তোমার কাছে আমাদের সকলের মিলিত প্রার্থনা। চরণ ধরে
জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায় চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া কত স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া কত নিজ হাত তুমি গেঁথে নিও ফেলো না আমারে ছড়ায় চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়। চিরবিপাসিত বাসনা বেদনা বাজাও তাহারে মরিয়া শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারি কাছে হারিয়া বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া নিও গো আমারে বরণের মালা পরায় চরণ
নিও